আব্দুল্লাহ, শোনো, তোমার কাছে যদি চারটা জিনিস থাকে আর পৃথিবীর সব কিছু যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় তো তুমি দুঃখ প্রকাশ করো না। আব্দুল্লাহ, তোমার কাছে যদি চারটা জিনিস থাকে আর পৃথিবীর সব টাকা পয়সা ধন দৌলত তোমার কাছ থেকে যদি চলে যায় তো তুমি দুঃখ প্রকাশ করিও না। সে চারটা জিনিস কি? এক, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করা। আমানত বুঝছেন? মনে করেন আমি আপনাকে 100 টাকা দিলাম, ওই 100 টাকার নোটটা হুবহুব 10 দিন পর আমাকে ফিরিয়ে দিলেন, এটাই হচ্ছে আমানত। বুঝেননি? এটা হচ্ছে আমানত। তো আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ, এই আমানত যদি রক্ষা করতে পারো তো তোমাকে জান্নাত আল্লাহ দিবেন। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। যতই জীবনে বিপদ আসুক না কেন সত্য কথা বলার চেষ্টা করুন, জান্নাত ইনশাআল্লাহ হবে। তিন, ও ইফাতুন ফি তুমা, বৈধ রুজি খাবেন যে কোনো মূল্যে। চার, হুসনু খলিকাতিন, ব্যবহার আচার আচরণ ভালো করবেন, জান্নাত হবে। এক হাদিসে আল্লাহ নবী বলছেন যে ওই পরিবার, ওই মানুষ জান্নাতে যাবে না যে মানুষের ব্যবহারের আচার আচরণের কারণে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। তার মানে আপনার পাশে বাড়ির লোক যদি আপনার কথাবার্তার কারণে, ব্যবহারের কারণে যদি নিরাপদে না থাকে, যদি দুঃখ কষ্টে দিন রাত্রি কাটায়, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন না কেন, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন। কেন জাহান্নামে দিবেন? আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেননি তার কারণে। তাই অনুরোধ করে বলছি, ঈমান একটা খুব দামি জিনিস, আর ভালো ব্যবহার করা খুব একটা আরো দামি জিনিস। আল্লাহ নবী বলছেন ব্যবহার আচার আচরণের কারণে মানুষ প্রায় জাহান্নামে যাবে, ব্যবহারের কারণে প্রায় মানুষই জাহান্নামে যাবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই আপনাকে আমি অনুরোধ করে বলতেছি যে আপনি যে কোনো মূল্যে ব্যবহার ভালো রাখুন, ঈমান আনার চেষ্টা করুন, রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করুন, আল্লাহর বিধানকে মানার চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ করি, সময় লং হয়ে গেল। সকলেই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী বলছেন কেউ যদি এই দোয়া বলে ওঠে, যেই আশাতে, যেই নিয়তে এসেছিল, তার সেই আশা, সেই নিয়ত পরিপূর্ণ হবে এবং সেই সময় যত পাপ করেছিল সেই সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দোয়াটা মুখস্থ আছে কি? দোয়া মুখস্থ হবে আজকের পর থেকে ইনশাআল্লাহ। আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া অবশ্যই মুখস্থ করবেন, যে কোনো সময় দোয়া পাঠ করবেন। সভা সমিতি বসেছে, যখন মজলিস ভেঙে যাচ্ছে তখন দোয়া বলেন। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, কোরআন তেলাওয়াত করা শেষ, এবার উঠে যাবেন কোরআন তেলাওয়াত করে, তখন এই দোয়া পাঠ করেন। অজুর শেষে বললেন, অজুর দোয়া মুখস্থ আছে তো? আশহাদু আল্লা মুখস্থ আছে না? অজুর দোয়া যখন শেষ হয়ে যাবে, অজুর শেষের পরে এই দোয়াটা বলেন। আল্লাহ নবী বলেন যে কোনো মজলিস, যে কোনো বসা থেকে উঠে যদি এই দোয়াটা বলে উঠতে হবে, উঠে গিয়ে বলে যাবেন এটা না। বুঝতে পেরেছেন কথা কি? বসে থেকেই বলতে হবে, তারপরে উঠা লাগবে। যদি কেউ বলে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার মান মর্যাদাকে বাড়াবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। দোয়া মুখস্থ হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।